1,47,00,000 মানুষের ডায়াবেটিস। ডক্টর বলে চিনি খাবেন না, কিন্তু আসল কারণ চিনি না। আসল কারণ আপনি প্রতিদিন 3 বার যেটা খান, বেশি দাম দিয়ে যেটা কেনেন, পরিবার নিয়ে যেটা উপভোগ করেন, আপনার মিনিকেট চাল। মিনিকেট কি, কেন এত বিপজ্জনক, পুরো সত্য এই ভিডিওতে। মিনিকেট চাল কি? আসলে কিছুই না। বাংলাদেশ সেফ ফুড অথরিটি জানাচ্ছে মিনিকেট বলে কোনো ধান নেই, এটা একটা মার্কেটিং নাম। তাহলে কি হচ্ছে? মিল মালিকরা যে কোনো মোটা চাল নিয়ে 4-5 বার পলিশিং করে একদম সাদা চকচকে বানায়, তারপর লেবেলে লেখে মিনিকেট। কেন? কারণ আমরা সাদা চাল পছন্দ করি, দেখতে সুন্দর লাগে, তাই দাম 5 থেকে 10 টাকা বেশি দিতে রাজি। কিন্তু এই পলিশিং প্রক্রিয়ায় আসলে কি হয়? চালের 3টা অংশ, ব্রান, জার্ম অ্যান্ড এন্ডোস্পার্ম। ব্রান হলো বাইরের লেয়ার, এখানে থাকে ফাইবার, ভিটামিন B1, B3। জার্ম হলো মাঝের লেয়ার, এখানে থাকে প্রোটিন, ভিটামিন ই, জিঙ্ক। এন্ডোস্পার্ম হলো ভিতরের সাদা অংশ, মূলত স্টার্চ মানে শর্করা। পলিশিং করলে ব্রান আর জার্ম পুরোটাই চলে যায়, থাকে শুধু এন্ডোস্পার্ম। দ্য আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন এর গবেষণায় দেখা গেছে পলিশিং করলে প্রোটিন কমে যায় 18%, ফাইবার 19% আর জিঙ্ক 70%। মানে আপনি খাচ্ছেন মূলত চিনি। এখন প্রশ্ন হলো, স্টার্চ তো সব শর্করাতেই আছে, রুটিতেও আছে, আলুতেও আছে, তাহলে সাদা চাল আলাদা কেন? এখানে আসে গ্লাইসেমিক ইন্ডেক্স অর জিআই। এটা মাপে কত দ্রুত কোনো খাবার রক্তে সুগার বাড়ায়। জিআই স্কেল হলো 0 থেকে 100, 55 নিচে হলে নিরাপদ, 75-এর উপরে হলে বিপজ্জনক। হার্ভার্ড মেডিকেল স্কুলের তথ্য অনুযায়ী ব্রাউন রাইসের জিআই 55 সীমার মধ্যে, সাদা চালের জিআই 90, প্রায় বিপদ সীমায়। আর মিনিকেট যেটা অতিরিক্ত পলিশ করা, জিআই 100-র কাছাকাছি, প্রায় খাঁটি গ্লুকোজের সমান। কিন্তু এত বেশি কারণ ফাইবার নাই। ফাইবার হজম প্রক্রিয়া ধীর করে, ফাইবার না থাকলে স্টার্চ সরাসরি রক্তে চলে যায় দ্রুত। তাহলে শরীরে কি ঘটে? খাওয়ার 15 মিনিটের মধ্যে রক্তে সুগার দ্রুত বাড়তে শুরু করে, এটাকে বলে স্পাইক। প্যানক্রিয়াস তখন জরুরি ভিত্তিতে ইনসুলিন পাঠায়, ইনসুলিন সুগার কমায়, কিন্তু এত দ্রুত সুগার বাড়লে ইনসুলিনও বেশি বের হয়, ফলে সুগার আবার খুব নিচে নেমে যায়। তখন ক্ষুধা লাগে, আবার খাবার খান, আবার স্পাইক। দ্য ল্যান্সেট ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে এই বারবার স্পাইক হওয়াটাই ডায়াবেটিসের মূল কারণ। এতে প্যানক্রিয়াসের ইনসুলিন তৈরির ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়, আর এটা ঘটে 10, 15, 20 বছর ধরে, ধীরে ধীরে নীরবে। এখন আসল হিসাব, আপনি দিনে কতবার ভাত খান? সকালে, দুপুরে, রাতে 3 বার, মানে সপ্তাহে 21 বার, মাসে 90 বার, বছরে 1000 বার। প্রতিবার স্পাইক, প্রতিবার প্যানক্রিয়াসের উপর চাপ, প্রতিবার একটু একটু ক্ষতি। 10 বছরে 10,000 স্পাইক। এখন বুঝেন টাইপ 2 ডায়াবেটিস রাতারাতি হয় না কেন। ফলাফল কি? বাংলাদেশে এখন 1,39,00,000 মানুষের ডায়াবেটিস, মোট জনসংখ্যার 11%। দ্য ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী 1950 সালে এই সংখ্যা ছিল 0.8%, 70 বছরে 14 গুণ বৃদ্ধি। আর ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন জানাচ্ছে বাংলাদেশে 61% মানুষ জানেই না তাদের ডায়াবেটিস আছে। কি বদলেছে এই 70 বছরে? খাদ্যাভ্যাস, পলিশ করা সাদা চাল খাওয়া শুরু হয়েছে। ডায়াবেটিস মানে সুগার বেশি এটা না, ডায়াবেটিস মানে কিডনি নষ্ট হয়ে ডায়ালিসিস, সপ্তাহে 3 দিন, সারা জীবন। চোখের রেটিনা নষ্ট হয়ে অন্ধত্ব, পায়ের রক্ত চলাচল বন্ধ হয়ে গ্যাংগ্রিন, তারপর পা কেটে ফেলা, হার্ট অ্যাটাক, স্ট্রোক। আর শুরু কোথা থেকে? প্রতিদিনের এই চকচকে সাদা ভাত থেকে। হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের বিশাল গবেষণা, 55,000 নারীর উপরে 22 বছর ধরে। ফলাফল, সপ্তাহে 5 বার বা তার বেশি সাদা চাল খেলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে 17%। আপনি সপ্তাহে 5 বার খান না 3 বার করে 21 বার, 4 গুণেরও বেশি। হিসাব করেন আপনার ঝুঁকি কত। আর মনে রাখবেন, ব্রাউন রাইস খেলে এই ঝুঁকি কমে। একই গবেষণায় দেখা যায় ব্রাউন রাইস ডায়াবেটিসের ঝুঁকি 11% কমায়। তাহলে কি করবেন? শোনেন। 1, যেহেতু সাদা চাল একদমই ছাড়তে পারবেন না, অন্তত কম পলিশ করা চাল কিনুন, যেটা দেখতে একটু রাফ, পুরো সাদা না। নাজিরশাইল, বিয়ারাটাস এগুলোতে পুষ্টি একটু বেশি থাকে। 2, ব্রাউন রাইস খাওয়া শুরু করুন ধীরে ধীরে। প্রথমে অর্ধেক সাদা অর্ধেক ব্রাউন মিক্স করুন, তারপর ধীরে ধীরে ব্রাউন বাড়ান। সাবধান, বাজারে অনেক নকল ব্রাউন রাইস আছে, সাদা চালে রং মাখিয়ে বিক্রি করে। আসল ব্রাউন রাইস ভিজালে রং বের হবে না। 3, ভাতের পরিমাণ কমান। প্লেটের অর্ধেক সবজি, 1/4 ভাত, 1/4 প্রোটিন, এই অনুপাত মেনে চলুন। এইগুলো শুরু, কিন্তু আসল সমস্যা এখানেই শেষ না, কারণ আপনার রান্নার তেল নিয়ে আরেকটা বড় সমস্যা আছে। জানেন, আপনার সরিষার তেলে সরিষা নেই, ঝাঁজ আছে, গন্ধ আছে, কিন্তু সরিষা নেই, শুধুই কেমিক্যাল।
পরের ভিডিওতে সরিষা তেল নিয়ে কথা বলবো। আপনি কি জানেন বাজারের 80% সরিষা তেল আসলে কি দিয়ে তৈরি? জানতে চাইলে পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলুন।